প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ম্যাজিক ট্যাগের সেকেন্ড ক্লাস নিচ্ছি। এই সেকেন্ড ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে ট্যাগ। এই ট্যাগেই তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারবে, আমি আশা করছি তোমার জীবনে আর কোনো টিউটর প্রয়োজন নেই। এই শিটটি জাস্ট তুমি নোট ডাউন করো, খাতায় লিখে নাও, 100% ট্যাগ তোমার লাইফে ধরা দিতে বাধ্য থাকবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, যারা নবম শ্রেণীতে রয়েছে তাদেরও চলবে এটি, দশমে যারা রয়েছে এসএসসি 25 যারা দিবে, এরপরেও যারা দিবে সবার জন্য এই ট্যাগ কোশ্চেনটি রয়েছে। আমি এর আগে ক্লাসে দেখিয়েছিলাম ট্যাগ কি, সেখানে দেখিয়েছিলাম অক্সিলারি ভার্বগুলোর সংক্ষিপ্ত ফর্ম কেমন হবে। আমি আরেকবার এটা রিপিট করে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে, কারণ আমাকে মূল ক্লাসে যেতে হবে। ওকে, দেখো এম নট যখন আমি উত্তরের প্রয়োজন পড়বে তখন সংক্ষিপ্ত করে লিখবো আমি আরেন্ট, মনে থাকবে। যখন আমার ইজ নট প্রয়োজন পড়বে তখন সংক্ষিপ্ত করে লিখবো আমি ইজেন্ট। তবে ইজেন্ট কথাটা আমাদের এইভাবে লিখতে হবে। দেখো আমি যেভাবে লিখতে বলবো সেভাবেই লিখবে, যদি এর ব্যতিক্রম করো না এটাতে কিন্তু মার্কস আসবে না। চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই কী লিখবো বলো দেখি। ইজেন্ট, তাই না? দেখো এই যে ইজ লিখলাম, লিখে এন অ্যাপোস্ট্রফি টি, ইজেন্ট, এইভাবে রাইট। এখন যদি কেউ বলে যে না এইভাবে লেখা যাবে, এই ইজ লিখলাম, হ্যাঁ, লেখার পর একটু স্পেস দিয়া এন অ্যাপোস্ট্রফি টি, না এটা ভুল। আবার যদি কেউ করে না ইজ দিয়ে কোটাল নট দিব, সেটাও কিন্তু ভুল। এগুলো মাথায় রাখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো কি বলছি? তাহলে আমরা কিন্তু বুঝলাম যে প্রথমে যে দিলাম এম নট, এইটার সংক্ষিপ্ত রূপ হবে আরেন্ট, আর ইজ নটের সংক্ষিপ্ত রূপ কী হবে বলে দেখি ইজেন্ট। তাহলে আর নট কি আরেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, মানে এগুলোর কোনো চেঞ্জ নেই। দেখো হ্যাভ নট কী হবে, হ্যাভেন্ট, কোনো চেঞ্জ নেই। ব্যতিক্রমগুলো এই যে আমি মার্ক করে দিয়েছি, মাত্র 4টা ব্যতিক্রম। ক্যান নট হবে কান্ট, শ্যাল নট হবে শান্ট, উইল নট হবে কি ওন্ট। এগুলো ভালো করে মুখস্থ রাখবা। এখন মনে করো তোমার উইল নট প্রয়োজন নাই, শুধু প্রয়োজন হলো উইল, তখন তুমি উত্তরে কি উইল নট লিখবে না, তখন শুধু উইলেই লিখবে, অন্য কিছু লেখার দরকার নাই। মনে রাখবা যখন উইল নট প্রয়োজন হবে বা শ্যাল নট প্রয়োজন হবে তখন আমি এরকম করব। এছাড়া যেমন দরকার যেমনটা থাকবে তেমনই, উইল থাকলে উইলে নিব। ওকে, তোমরা ধীরে ধীরে আরও এগুলো নোট ডাউন করে নিবা। হ্যাঁ, এটা স্ক্রিনশট করে নাও। হ্যাঁ, স্ক্রিনশট করে নাও। প্রিয় শিক্ষার্থী, এই নোটসগুলো সহ অন্যান্য মজার নোটসগুলো কালেক্ট করতে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। আমার নোটসে কী কী থাকছে দেখে নাও একটু। প্রিয় শিক্ষার্থী, নোটগুলো কালেক্ট করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা সরাসরি কল করো। ওকে, এখানে যা যা থাকছে সিন আনসিনের লাইন বাই লাইন বাংলা থাকবে। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট করো। গ্রামারগুলোর ম্যাজিক রুলস থাকবে, কমন পেলেও অ্যান্সার হবে, না হলেও হবে। রিঅ্যারেঞ্জের বাংলা থাকবে, ম্যাজিক প্যারাগ্রাফ, ম্যাজিক স্পেশাল প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, হ্যাঁ স্পেশাল স্টোরি রাইটিং, গ্রাফ চার্ট লেখার ফর্মুলা, ডায়ালগ লেখার ফর্মুলা, হুবহু মার্কস আসবে। সিভি লেখার ফর্মেট হুবহু মার্কস থাকবে। অ্যাপ্লিকেশন লেখার ফর্মেট থাকবে। কম্পোজিশন বানিয়ে লেখা যাবে কীভাবে সেটা থাকবে, এবং স্পেশাল কম্পোজিশন থাকবে। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখবো আমরা সাবজেক্ট এবং তার প্রোনাউন। আমি আবারও বলছি, কার? সাবজেক্টের প্রোনাউন। কখনো অবজেক্টের দিকে তাকানো যাবে না। ছেলের নাম বা যদি ছেলে বুঝে তাহলে আমরা হি নিব, মেয়ের নাম বা যদি মেয়ে বুঝে তাহলে সে নিব। ওকে, আর যেমন হচ্ছে মাদার, ফাদার, তাই না? এগুলো হচ্ছে বুঝে নিতে হবে কোন লিঙ্গ, তাই না? আবার যদি বলা হচ্ছে মাই সিস্টার, আমি ছেলে হতে পারি কিন্তু আমার সিস্টার তো মেয়ে, তাই না? তাহলে মেয়ে বুঝলে কী হবে? সি। দেশের নাম হবে সি, মাসের নাম কী হবে? ইট। যে কোনো বস্তু হবে ইট। মনে থাকবে বেবি, বেবিটাকেও আমরা বস্তুর সঙ্গে তুলনা করছি কারণ এটা হচ্ছে ইতর প্রাণী বেবি। হ্যাঁ, মানে বেবি হচ্ছে প্রাণ আছে বাট জ্ঞান নাই, এই জন্য বেবিকে ইট বলবো। টাইগার, এটারও প্রাণ আছে কিন্তু জ্ঞান নেই, তাই হবে ইট। এগুলো মনে রাখতে হবে, ক্লিয়ার? আর বহু বচন কী হবে? দে। যেমন আমি এখন যদি এই পরীক্ষায় টাইগার না যে টাইগার্স দেই, তাহলে আমি ডাইরেক্ট ইট না নিয়ে তখন দে নিতে হবে। তার মানে যে কোনো মানুষ হোক, গরু ছাগল হোক, যাই হোক না কেন বহু বচন হলে কী হবে? দে হবে। ওকে, যেমন পেন্স, টাইগার্স দিয়েছি এখানে। হ্যাঁ, আবার দেখো নান, নানের প্রোনাউন কী হবে? দে। দেয়ারের প্রোনাউন কী হবে? দেয়ার। এইবার দেখবো থিং যুক্ত শব্দ হবে ইট, যেমন সামথিং, নাথিং, এভরিথিং। হ্যাঁ, বডি যুক্ত শব্দ হবে দে, যেমন নো বডি, সামবডি, এনি বডি। এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, ইউ যুক্ত শব্দ প্রোনাউন হবে ইউ, যেমন অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, তাই না? আস যুক্ত শব্দ হবে কি? উই, সাম অফ আস, মোস্ট অফ আস, অল অফ আস, এরকম। হ্যাঁ, দেম যুক্ত শব্দ হবে কি? দে, অল অফ দেম, মোস্ট অফ দেম, এরকম। হ্যাঁ, আল্লাহ বা গড এটা হবে হি, তবে মনে রাখতে হবে এইসও বড় হাতের, ইও বড় হাতের। হ্যাঁ, ওয়ানের প্রোনাউন কি নিব? ওয়ান নিব বা হি নিব। দিস বা দ্যাটের প্রোনাউন নিব ইট, মনে থাকবে। দিস বা দোজের প্রোনাউন নিব হলো দে। এইবার মনে রাখবা হচ্ছে জাহাজের নাম, পাহাড়ের নাম, গ্রহের নাম, সাগরের নাম, নদীর নাম, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ ইত্যাদির প্রোনাউন হবে শি। এগুলো মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এইখান থেকে উদাহরণ দিয়েছি আমি শিপ, শিপের প্রোনাউন কিন্তু ইট। শিপ মানে হচ্ছে জাহাজ, বাট শিপ কিন্তু জাহাজের নাম নয়। যেমন টাইটানিক, এটা আবার জাহাজের নাম, তাই সি হয়েছে। সি মানে সাগর, তাই হবে ইট। এখন আমি যদি কোনো আরব সাগর বলতাম, বে অফ বেঙ্গল বলতাম, তখন কিন্তু সি হতো। বুঝতে পারছো? যে কোনো প্রোনাউন থাকলে তার নাম পরিবর্তন হবে না, যেমন হি থাকলে হি, আই থাকলে আই, এরকম। এবার দিয়েছিলাম নাবোধক চেনার উপায়, একটু দেখে নিবা। নো বা নট যুক্ত থাকবে, এবং হার্ডলি, স্কার্সলি, সিলডম, অফেন, হ্যাঁ, নেভার, লিটল, ফিউ, রেয়ার, বেয়ার, টু, টু, নান, নেইদার। এগুলো হলো নাবোধক শব্দ। তার মানে এইগুলো যে বাক্যেই থাকবে বাক্যটা নাবোধক।
মনে রাখতে হবে, আমরা রুল যাওয়ার আগে মনে রাখবো হা বোধক থাকলে কী হবে, না বোধক করতে হবে, আর না বোধক থাকলে কী করতে হবে বাবা, হা বোধক করতে হবে। ক্লিয়ার? রুল নম্বর 1টা আমি আগেও বুঝিয়েছিলাম, আজকে জাস্ট আরেকবার দেখিয়ে দিই হালকা করে, আমরা মূল জায়গায় আজকে চলে যাব। প্রথমে সাহায্যকারী ভার্ব নিতে হবে, প্রশ্নে সাহায্য থাকলে, না থাকলে কী হবে পরে দেখবো আমরা। হ্যাঁ, তারপরে নট প্রয়োজন হলে নিব, তারপরে সাবজেক্টের প্রোনাউন নিব। নট কখন প্রয়োজন হবে, ওই যে হা বোধক হলে নট প্রয়োজন হবে, আর নট কখন প্রয়োজন হবে না, যখন না বোধক হবে তখন নট প্রয়োজন হবে না, তাই না? আচ্ছা, তাহলে তারপরে কি নিব, সাবজেক্টের প্রোনাউন। দেখো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষাবর্ষ 2025 নবম ও দশম শ্রেণীতে তোমরা যারা রয়েছো, তোমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে। মাসিক ফি মাত্র 500 টাকা। ক্লাস শুরু হবে আগামী 1 ফেব্রুয়ারি 2025। সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হবে, জুম অ্যাপে ক্লাস করানো হবে। যারা ক্লাস মিস করবে তাদেরকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, স্পেশাল হ্যান্ড নোট দেওয়া হবে, যার মাধ্যমে তুমি 95% প্লাস মার্কস তুলবে ইংরেজিতে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বিস্তারিত জানতে চাও আমার এই নাম্বারে সরাসরি বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। লিখছি রাসু ইজ আ গুড স্টুডেন্ট। এখানে দেখো রাসু ইজ আ গুড স্টুডেন্ট, এই বাক্যে ইজটা হলো ভার্ব। তারপরে সবার আগে আমরা অক্সিলারি ভার্ব খুঁজবো আছে কিনা, যেহেতু আছে ইজ নিলাম ইজ। এখন দেখবো এখানে কোথাও কি নট আছে, এইখানে কোথাও নট বা নাবোধক শব্দ নেই, তাই আমি সংক্ষিপ্ত করে নিলাম নট, ইজেন্ট। এবার রাসুটা কি, ছেলে না মেয়ে? মেয়ে হলে কি হবে, শি, ইজেন্ট শি। এইবার দেখো একটা উদাহরণ দিচ্ছি, শুভা ডাজ নট ফলো দ্য রুলস। এখানে দেখো ডাজ আছে, আবার নটও আছে। ডাজটা সাহায্যে আমি ডাজ নিলাম, যেহেতু প্রশ্নে নট আছে। দেখো প্রশ্নে কি আছে, নট, তাই উত্তরে নট নেওয়া যাবে না। তাহলে দ্য ম্যান, ছেলে না মেয়ে? ছেলে। তাহলে ছেলের প্রণাম কি হবে, হি, ডাজ হি। কি বুঝতে পারছো? এভরিবডি ইজ ড্যান্সিং, এখানে ইজটা হলো সাহায্যকারী ভার্ব। তাহলে ইজ থাকলে আমি ইজি নেওয়ার কথা, দেখো ইজি নেওয়ার কথা, ইজ নিলাম। কোথাও নট ফট নাই, নটও নেওয়ার কথা আমার, ইজেন্ট। এইবার দেখো এভরিবডির প্রোনাউন কি বলতো, দে। তাহলে হবে ইজেন্ট দে হয় না বলতো বাবা? যেহেতু ইজেন্ট দে হয়, তাহলে ইজেন্ট দে, দে তো একবচন না বহুবচন? বহুবচন। তাহলে ইজের সঙ্গে তো আর একবচন, একবচনের সঙ্গে বহুবচন সম্পর্ক করানো যায় না। এই জন্য আমাকে কী করতে হবে, ইজটাকে বহুবচন বানাতে হবে, আর হবে আর এন দে। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এভাবে বাকি উদাহরণগুলো তোমরা একটু দেখে বুঝে নাও, এটা আমি আগেও বুঝিয়েছিলাম। ওকে, আর একটা উদাহরণ এখান থেকে দেখাই, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। টেলিং লাইস, ইজ হলো ভার্ব, নিলাম ইজ, কোথাও নট নাই, ইজ নিলাম। নেওয়ার পরে এখানে কোথাও নট আছে নাই, তাহলে নটও নিলাম, ইজেন্ট। কি বুঝতে পারছি বাবা? এইবার বলো সাবজেক্টকে, টেলিং লাইস হলো সাবজেক্ট, মিথ্যা বলা। এখানে মিথ্যা বলাটা হলো একবচন, তাহলে এটা বস্তু, বস্তু হলে কি হবে, ইট। এই দিয়ে দিলাম প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পারছো? আজকের মূল আলোচনা হচ্ছে এখান থেকে শুরু। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমি বলেছি যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, আমরা অক্সিলারি ভার্বে কিন্তু একটা তালিকাও পড়েছিলাম উপরে, না থাকে তাহলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু নিবেন, আর মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে ডাজ নিতে হবে, আর পাস্ট ফর্ম থাকলে ডিড নিতে হবে। এটা খুব ভালো করে মনে রাখবা। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম থাকলে ডু, এস বাই এস যুক্ত থাকলে ডাজ, আর পাস্ট ফর্ম থাকলে কি, ডিড। এইটা ভালো করে দেখো, এরপরে কিন্তু আরও আসছে। হ্যাঁ, যেমন দেখো 1 লাই বিগেটস 100 লাইস। এখানে দেখো 1 লাই হলো সাবজেক্ট আর বিগেটস হলো মেইন ভার্ব। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। এই বিগেটসের সঙ্গে কি আছে, এস বাই এস আছে, তাই আমি ডাজ নিব। এখানে কোথাও নট নাই, তাই আমি সংক্ষিপ্ত নটও নিব, ইজেন্ট, ডাজেন্ট। ক্লিয়ার? এবার দেখো 1 লাই, একটা মিথ্যা, এটা হলো এক বচন এবং একটা বস্তু, এটা কোনো ছেলেও নয় মেয়েও নয়। মনে রাখবা, ছেলে বা মেয়ে যদি না বুঝে তাহলে এই বস্তু বুঝাবো আমরা। ওকে, তাহলে নিয়ে নিলাম কি, ইট। ম্যান হার্ডলি বিলিভস আ লায়ার। বলো এখানে বিলিভস মূল ভার্ব, এস বাই এস আছে, তাহলে নিব ডাজ। এইখানে হার্ডলিটাই আমার না বোধক শব্দ। হার্ডলিটাই কি শব্দ, না বোধক শব্দ। আমি না বোধকের একটা তালিকা দিয়েছিলাম তোমাদেরকে এখানে। হ্যাঁ, ওই তালিকায় দেখবা, এই তালিকায় দেখবা তুমি এখানে না বোধক হার্ডলি আছে কি না। হ্যাঁ, এইখানে দেখে নাও, এই যে প্রথমেই আছে হার্ডলি আমার। ক্লিয়ার? সো এই জায়গাটা বুঝতে পারছো? তাহলে আমি এই জায়গা থেকে কী করলাম, আর নট নিলাম না। এবার ম্যান যেহেতু মানুষ, তাহলে ছেলে মানুষ বুঝাবে হি, কারণ ম্যানের স্ত্রী আছে ওই ম্যান। আই নেভার ড্রিঙ্ক, এটা অ্যান্সার করতে পারবো না, একটু ট্রাই করো, তোমরা কমেন্ট করে জানাবা যে এটা অ্যান্সার করতে পেরেছো কি না। দ্য মুন শাইন্স এট নাইট, দেখো শাইন্স মেইন ভার্বের সঙ্গে এস বাই এস, আমি ডাজ নিব। এখানে কোথাও নট নাই, যেটা নট নিলাম ডাজেন্ট। দ্য মুনের প্রণাম কি হবে, শি। আমি বলেছিলাম মুন হবে কি, শি। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো ফায়ার বার্নস, এই জায়গাটা একটু ভালো করে দেখো। ফায়ার বার্নস, ফায়ার হলো সাবজেক্ট, বার্নস হলো মেইন ভার্ব, এস বাই এস আছে। যদি এস বাই এস আছে তাহলে আমাকে ডাজ নিতে হবে, এই যে নিয়ে নিলাম ডাজ। কি বুঝতে পারছো? এই জায়গায় কোথাও নট নাই, তার সঙ্গে তুমি নট নিলাম, ডাজেন্ট। ফায়ারের প্রোনাউন কি হবে, ইট, তাই না? কেন ফায়ারের প্রোনাউন ইট হবে বলো দেখি? ফায়ার ছেলে বা মেয়ে কোনোটাই নয়, তাহলে ডাজেন্ট ইট। এবার ফিশের সুইম কী হবে তোমরা নিজেরাই কমেন্ট করো, এবং অবশ্যই কমেন্ট করবে, ভালো শিখতে চাইলে কমেন্ট করতে হবে। ওকে, এবার আমরা একটা স্টার চিহ্ন দেখবো, যেটাকে আমি উল্লেখ আকারে বলেছি এখানে। হ্যাঁ, দেখো এভরি প্লাস যে কোনো যদি থাকে, এভরিবডি, এনিবডি, নোবডি, সামবডি, নান ইত্যাদি সাবজেক্ট হিসেবে যদি থাকে, আর মেইন ভার্বের সঙ্গে যদি এস বাই এস থাকে, তাহলে ডাজ না নিয়ে ডু নিতে হবে। কারণটা দেখো, আমি উপরে বলেছিলাম মেইন ভার্বের সঙ্গে এস বাই এস তাহলে কি নিতে হবে, ডাজ। এবার আবার বলছি যে এরা যদি সাবজেক্ট হয়, কারা, এরা যদি সাবজেক্ট হয়, তাহলে ডাজ না নিয়ে কি নিতে হবে, ডু নিতে হবে। ক্লিয়ার? যেমন এভরি মাদার লাভস আ চাইল্ড, এখানে এস বাই এস আছে, দেখো এস বাই এস আছে না, তাহলে ডাজ নেওয়ার কথা, কিন্তু এভরি যুক্ত থাকার কারণে আমি ডাজ না নিয়ে কি নিলাম, ডু। ওকে, আচ্ছা, যেহেতু এভরি মাদার হচ্ছে বহুবচন, তাই নিলাম দে। ওকে, এভরি ওয়ান উইশেস টু বি হ্যাপি, তাহলে এস বাই এস আছে, ডাজ নেওয়ার কথা, কিন্তু এভরি যুক্ত থাকার কারণে আমি কি নিব,
অবশ্যই ডাজ না নিয়ে ডু নিব, কোথাও নট ফর নাই, ডোন্ট, এভরি এর প্রোনাউন হবে কি দে, ডোন্ট দে। হি প্লেইজ ক্রিকেট, দেখো এখানেও এস বাই এস আছে, কিন্তু এখানে এস বাই এস থাকার পরেও আমি ডাজ নিলাম কেন, এখানে সাবজেক্টে কিন্তু এই শব্দগুলোর কোনোটা নেই, তাই আমি ডাজ নিলাম, কোথাও নট ফর নাই, ডাজেন্ট, হির প্রোনাউন হবে হি। ক্লিয়ার? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পারছো। এইবার আমরা দেখবো আর একটা ম্যাজিক। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে বলে রাখা ভালো, আমার কিন্তু নবম ও দশম শ্রেণীর অনলাইন প্রস্তুতি ব্যাচের ভর্তি প্রায় শেষের দিক। তোমরা যারা ভর্তি হতে চাও, মাত্র মাসিক 500 টাকা বেতনে ভর্তি হতে পারবে আমার অনলাইন কোর্সগুলোতে, যেখানে পাবে তুমি স্পেশাল অনেক হ্যান্ড নোটস। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো আমি যে স্টার চিহ্ন করেছি 3 স্টার, খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু ইত্যাদি দ্বারা দুইটি নাউন বা প্রোনাউন যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ করতে হবে। তার মানে এখানে প্রথম সাবজেক্টকে ফলো করতে হবে। দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, দেখো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে আছে হি এক বচন, হিজ ব্রাদার্স বহু বচন। এখানে কোনটাকে নিয়ে আমি অ্যান্সার করব? আগে ইজ তো ব্যাপার না, ইজ নিলাম, ইজের কারণে আমি ইজ নিলাম, কত নট নাই, ইজেন্টও নিলাম, ডান। ইজেন্ট পর্যন্ত বুঝতে পারছি। এইবার আমাকে দেখতে হবে কোন সাবজেক্টের প্রোনাউন করবো। এগুলো সবগুলো মিলে একটা সাবজেক্ট ধরবো, না আগেরটাকে ধরবো, না পরেরটাকে ধরবো। দেখো আমার সূত্র বলে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমরা কি করবো, প্রথম সাবজেক্ট ধরবো। সো এইখানে প্রথম সাবজেক্টটা কি হি, তাহলে অ্যান্সার হবে কি ইজেন্ট হি। এখানে যদি আমার পরের সাবজেক্টটাকে ধরতাম তাহলে কি হতো, ইজেন্ট দে হয়ে যেত, তাহলে ভেজাল হয়ে যেত, তাই না? আবার যদি সবগুলো মিলে একটা ধরতাম তাহলে বহু বচন হতো, তাও ভেজাল হয়ে যেত, ভুল হয়ে যেত কিন্তু। ওকে কি প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? এবার দেখো আরও একটা স্টেশন দিয়েছি। কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত সেকেন্ড ক্লোজে, হ্যাঁ, ক্লোজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। যেমন কম্পাউন্ড সেন্টেন্স আমরা বুঝবো অ্যান্ড বাট অর দিয়ে। কি বুঝবো? অ্যান্ড বাট অর। দেখো এখানে বাট দিয়ে একটা উদাহরণ দেওয়া আছে আমার। রুনা ইজ পোর বাট হার মাদার ইজ রিচ। দেখো এইখানে ইজ দুই জায়গায় আছে, ব্যাপার না, ইজ আমি নিলাম। এখন কোন অংশ থেকে আমি অ্যান্সার করবো, এই হার মাদার ইজ রিচ দেখে করবো, না রুনা ইজ পোর দেখে করবো, এইটা বুঝতে হবে। সো এইখানে আমি করবো হার মাদার ইজ রিচ এইটা দেখে, কারণ সেকেন্ড ক্লোজ নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে ইজ নিলাম, কত নট নাই, তাহলে ইজেন্টও নিলাম। নেওয়ার পরে দেখো এখানে হার ব্রাদার, সরি হার মাদার না, হার ব্রাদার, তাহলে হার ব্রাদারটা কি হবে, ছেলে মানুষ, তাহলে হবে কি হি, ইজেন্ট হি। আচ্ছা যদি রুনাকে নিয়ে ধরতাম তাহলে সি হয়ে যেত, নাম্বার পাওয়া যেত, কখনো না। বুঝতে পারছো? দ্য ম্যান ইজ শর্ট বাট হিজ ওয়াইফ ইজ টাল। এখানে দেখো দুইটা অংশ, বাট আছে, তাহলে পরের অংশ নিয়ে কাজ করবো। তাহলে ইজ নিলাম, কত নট ফর নাই, নিঃসন্দেহে তাহলে ইজেন্ট হবে। এটা বুঝতে পারছি, ইজেন্ট। ইজেন্ট নেওয়ার পরে এবার দেখো হিজ ওয়াইফ, মেয়ে মানুষ, তাহলে কি হবে সি। কি প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরে গেছো। এবার দেখো রুল নাম্বার 2। তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো, 1 নম্বর রুলস থেকেই তোমরা কমন পাবা মিনিমাম 4টা। রুল নাম্বার 2 দেখো, সেন্টেন্সের শুরুতে মেইন ভার্ব লেট, ডোন্ট, বি, অলওয়েজ, নেভার ইত্যাদি থাকলে উইল ইউ হবে। মানে এখানে ভাববার টাইম নেই, এগুলো থাকলেই উইল ইউ। ওকে, এখানে হা বোধক, না বোধক, এক বচন, বহু বচন কোনোটাই দেখতে যাব না। ক্লিয়ার? যেমন দেখো ওয়েট ফর মি, ওয়েট হলো মেইন ভার্ব। ওয়েট কি বলো দেখি, মেইন ভার্ব। মেইন ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে আমি কি করব, অবশ্যই সবার আগে উত্তর নিব উইল ইউ। ভাববার টাইম নেই, শেষে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। এবার দেখো ডোন্ট ইট অল দ্য ফুডস, ডোন্ট আছে, এই দেখো ডোন্ট আছে, আছে না? তাহলে ডোন্ট তাহলে কি হবে, উইল ইউ, ভাববার টাইম নেই। স্টপ মেইন ভার্ব, তাহলে উত্তর হবে কি উইল ইউ। ক্লিয়ার? বি অ্যাটেন্টিভ, বিটাও কিন্তু আমার একটা চিহ্ন, দেখো বিটাও আমার একটা চিহ্ন, এই যে দেখো বি আছে, তাই না? তাহলে উত্তর হবে কি উইল ইউ। বুঝতে পারছো? এবার দেখো রুল নাম্বার 3। সেন্টেন্সের শুরুতে লেটস বা লেটাস থাকলে উত্তর হবে শ্যালুই। আমি এটা কোথায় বলেছি, সেন্টেন্সের শুরুতে। দেখো লেট আস আছে না নাই, তাহলে উত্তর হবে শ্যালুই। পরে কি আছে, আছে এক বচন, বহু বচন, দেখার টাইম নাই। ওকে, তবে দেখো লেটস, এত হবে কি শ্যালুই। এবার দেখো লেট, কি আছে রে, লেট। এখানে কিন্তু ওই এসও নাই, আবার আসও নাই। যেহেতু নাই, তাহলে আমরা কি করবো বলো দেখি, যেহেতু এস বা আস কোনোটাই নাই, তাহলে উত্তর নেবে কি উইল ইউ। ক্লিয়ার? এবার দেখো রুল নাম্বার 4, এটা ফাইনাল উদাহরণ আমার। সেন্টেন্সের শুরুতে বা শেষে কাইন্ডলি আর প্লিজ থাকলে উত্তর হবে উড ইউ। দেখো কাইন্ডলি ডু মি এ ফেভার, তাহলে উত্তর হবে কি উড ইউ। কেন? কাইন্ডলি শুরুতে আছে, স্টপ রাইটিং, প্লিজ, প্লিজটা শেষে আছে উড ইউ। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার দেখো আই প্লিজ ইউ, এখানে প্লিজটা কিন্তু এখানে শুরুতেও নাই, শেষও নাই, মাঝে। সো এখানে প্লিজটা হবে মেইন ভার্ব। কি প্লিজটা কি হবে, মেইন ভার্ব। এই মেইন ভার্বের কারণে ডু, কথা নট ফর নিতে ডোন্ট, আই তো আইয়ে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী দেখো, এটা আমি একটা সাজেশন তৈরি করেছি, একদম বোর্ড কোশ্চেন অ্যান্ড সাজেশনস। তোমরা দেখো এটা বোর্ড কোশ্চেনগুলো আমি দিয়েছি, 24 সালের বোর্ড কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে, সব আবার বাংলা সহ উত্তর সহ আছে। এরকম একটা পারফেক্ট নোট, মানে ভালো কিছু করার জন্য অবশ্যই তোমার দরকার আছে। বুঝতে পারছো? তোমরা এই নোটসগুলো কালেক্ট করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো, যাতে করে তুমি প্র্যাকটিস করে নিজেকে হিরো বানাতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যদি একটা উদাহরণ প্র্যাকটিস করি তাহলে বুঝবো। ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্ব, ইজ অক্সিলারি ভার্ব নিলাম, ইজ কথা নট নাই, ইজ এন্ড। ট্রুথফুলনেস এটা ছেলেও নয়, মেয়েও নয়, তাই নিলাম ইট। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আরও অনেক উদাহরণ রয়েছে, তোমরা যে কোনো উদাহরণ থেকে এগুলো যদি প্র্যাকটিস করতে পারো তাহলে আশা করা যায় তোমাদের অনেক ভালো একটা ফলাফল, কাঙ্ক্ষিত একটা ফলাফল করতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের কোন গ্রামার টপিকসটা কঠিন লাগে আমাকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। ওকে, আল্লাহ হাফেজ।